গাছটি পানি না দিতে দিতে কি অবস্থা হয়েছে? গাছটি কত অযত্ন গেছে। আব্বু কি হয়েছে বাবা? দিতে কইছে কাজ দিতে কইছে। মাদ্রাসার টাকা দেবো বাবা, টাকা পয়সা দহন নাই, কেমনে দেবো? আমি হুজুরের কথা কমু না, টাকা পয়সা তো নাই, খাওয়া দাওয়া করার তো টাকা নেই। তুই যা, আমি হুজুর আমি বুঝাই কমু, যা মাদ্রাসা যাও। এত টাকা পয়সা আমি এখন করতে দেই, এত ঋণ আর ভাল লাগে না। সুদলা টাকা পাইবো, পোলার মাদ্রাসা টাকা পাইবো, করতে দিব, চিন্তা ভাবনা আর ভাল লাগে। বাড়ি ঘরের কাজ কামে সব টাকা লাগাই লাইছি, সামনে তো কোরবানি, আমি গরু কিনতে কিন্তু কি জানো কার তো টাকা দেবো আমি? না ভাই চলে বোধ হয়, জানে চলে রে, ফোন দে, চলে রাখতে পার। হ্যালো চলে, হ্যালো কিছু ক বাইরে তো ডাকে তাড়াতাড়ি আয়। হ্যাঁ তাই দেখছি চার তো টাকা টাকা পাবো, তুই জানো মনে হয় বাবা ওই যে আমরা কি জানি রজব কৃষকের তো মনে টাকা পেবা, রজব কৃষক ওই যে ছাদে ওই যে গাছ গুছে গাছে পানি দিতে হয় মনে টাকা পেবা, আর তুই টাকাটা নিতে হবে কোরবানি দেবেন কিন্তু টাকা লে যাও। না অনেক কাজ করছি, একটু রেস্টে থাকা দরকার, একটু রেস্টে বহি, জিরে নই, একটু বয়া হাওয়া বাতাস খাই, অনেক গরম। ভাই বহেন বহেন ভাই, ভাই এই মাসে তো আমার ইনকাম সোর্স একবারই বন্ধ, আমি তো সামনে বছর আমি টাকাটা দিয়ে দেবো ভাই। ভাই আমার কাছে টাকা না ভাই, আপনি দয়া করে মাফ কোনো দয়া না, আমি ঈদের পরে দিয়ে দেবো, দয়া করে একটু দয়া করে। বুঝি আর চলবো না, বুঝি আর চলবো না, বুঝিস তুই তোকে এখন দিবি টাকা সামনে টাকাটা ভাই গরু কিনবে ভাই টাকা লাগবে, তুই বুঝো ভাই। ভাই আমার একটু সময় দেন ভাই, কোনো সময় নেই, টাকা দি ভাই, সময় বহু দিবি তোর টাকা লেগে ভাই, টাকা দিয়ে টাকা দে বামা ছাড় ভাই, টাকা দিচ্ছি টাকা দিয়ে দিবি, টাকা দিচ্ছি একদিন তো টাকা না, তুই টাকাটা লিয়ে গা শিখরে মার, যত টাকা না দিবা তুমি মারবি। মার সাথে বদল মারতেছেন করে ছাড়েন ভাই, বড় লোক তাহলে ছাড়েন আগে আগে পরে কথা বল ভাই, আগে ছাড়েন বউ আচ্ছা বউ ভাই আমি কি না আমি বহেন বহেন ভাই বহেন বহেন ভাই আচ্ছা ভাই বহেন, তোমার পরীক্ষা আগে বহেন ভাই, আমি কইতেছি আগে বহেন ছিল, আচ্ছা আগে বহেন ভাই, কথা বলতেছি বহেন। হয়েছে কি ভাই আপনাদের মধ্যে? হয়েছে কি না টাকা পেয়ে কিসের টাকা পান? জি যাও আরে আচ্ছা কি টাকা পান আপনি? বাড়িতে আমি 2 লাখ টাকা সুদে নিয়েছিলাম, সুদে নিয়ে আমি গাড়ি কিনছিলাম, তো গাড়ি আমার তখন যে চুরি হয়ে গেছে গা, এখন তো আমার ইনকামের রাস্তাও নেই, তো আমি বাইরে বলছি যে আমার ঈদের পরে আমার একটু সময় দেন, আমি ঈদের পরে আমি টাকা আর কত সময় দিব আমি টাকাটা কোন দেয় কোন কোন না দেবেন, তো বলছি বাইরে যে আমি ঈদের পরে টাকা দেবো। ভাই বিশ্বাস করেন ভাই, আমার ঘরে যে একবেলা ভাত খাবো, ভাত খাওয়ারও আমার কিছু নাই, ছেলের বেতনটা দেবো, বেতনের টাকাটাও নেই ভাই। এখন আমি বাইরে বলছি একটু সময় দিতে, সময় দেন, আমাদের মারধর করতেছে ভাই, মারলে কি শোনো আমার বাড়ির কাজের আগে আমার কাছে টাকা নাই, আমার টাকাটা আমি সামনে কোরবানি দিই, এলাকায় দেয় দেবো না, আমি যে কোরবানি দিই এলাকায় সবচেয়ে বড় গরু দিব আমি কোরবানি আছে না, কোরবানি যে মানুষ দেখা করে হ্যাঁ না দেয় তো আপনি পাশে বাড়ি আপনি গরু কিনবেন, এটা আল্লাহর নামে কোরবানি দিবেন, এই কোরবানি তো আর মানুষ দেখা না, তাহলে তো এই কোরবানি তো কোনো নামে তো দিন বেটা
বড় গরু কিনুন। বড় গরু কি আপনি কি বড় গরু কেন না ভাই? আপনি সুদে টাকা দিয়ে গরু কোরবানি চাইছে, সুদের টাকা দিয়ে হাদিসের পুরো হাদিসের লেখা নাই, সুদের টাকা দিয়ে কোরবানি চাই। আপনি কষ্ট করে নিজে ইনকামের টাকা দিয়ে কোরবানি দিবেন, ওটা জায়েজ হবে। আপনি মানুষ দেখে কোরবানি দিবেন, ওটা আল্লাহ জায়েজ করবো না কোরবানি। আল্লাহ খুব নারাজ হয় ওটা কোরবানি করে। আপনি যে ওনারে মায়েরা কষ্ট যায়, ওনাকে কষ্ট দিয়ে যদি টাকাটা নেন, ওই টাকা কোরবানি আপনি জায়েজ হবে না। ওনারে মায়েরা টাকাটা এখনো ভাই বুঝার সময় আছে, এখনো বুঝেন কোরবানি জায়েজ নাই ভাই সুদের টাকা। যতটুকু পারবে অতটুকু দিয়ে দিয়ে টাকা তোমার যেটুকু ছিলেন তারপরে তেমন নাম বুঝলাম যতটুকু আল্লাহ তোমার মাছ মনে কষ্ট দিও না। ভাই আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ আপনাকে দেওয়ার জায়েজ করে। মানে যাবে না আপনার বেতন চাই না ভাই, আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ আপনাকে দেওয়ার জায়েজ করে। মানে যাবে না আপনার বেতন চাই। আমাদের এই পৃথিবীতে এখনো হাজারো মধ্যবিত্ত পরিবার আছে যারা সুদ লাভ দুটোটাই নেয়। তাদের জন্য বলি, সুদ নেওয়া দেওয়াটা দুটোটাই বন্ধ করি আমরা, না হলে এই চাষির মতো জীবন হবে।